নমস্কার দর্শক, আপনাদের সবাইকে আমাদের বিশেষ পর্বে স্বাগত জানাই। আজ আমরা মেষ রাশির অর্থভাগ্য এবং 2025-এর ফেব্রুয়ারি মাসের গ্রহগত প্রভাব নিয়ে বিশদ আলোচনা করব। এ মাসে গ্রহগুলোর অবস্থান আপনার আর্থিক জীবনে কিভাবে প্রভাব ফেলবে এবং আপনি কিভাবে এই প্রভাবগুলোকে কাজে লাগিয়ে আর্থিক উন্নতি আনতে পারবেন তা বিশ্লেষণ করব। আমরা আজ বৃহস্পতি, বিশেষ করে শনি, রাহু এবং মঙ্গলের অবস্থান এবং তাদের প্রভাব নিয়ে কথা বলবো। এ মাসে কিভাবে আয় বৃদ্ধি করবেন, কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এবং অর্থ সংক্রান্ত জ্যোতিষীয় সমাধান কি হতে পারে সেসব বিষয় নিয়ে আমাদের পর্বটি সাজানো হয়েছে। আপনার আর্থিক সাফল্যের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আর্থিক অবস্থার উপরে এই মাসে আপনার গ্রহের কি কি প্রভাব হতে চলেছে। তো এবার চলুন জানি গ্রহগুলো কিভাবে ফেব্রুয়ারি মাসে রাশির আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে। প্রথমত বৃহস্পতি। বৃহস্পতি আয়ের ক্ষেত্রে প্রধান গ্রহ। আমি আবার বলি, বৃহস্পতি আয়ের ক্ষেত্রে আপনার প্রধান গ্রহ। এটি ধনভাগ্য বৃদ্ধি এবং নতুন আয়ের পথ খুলে দেয়। ফেব্রুয়ারিতে বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করছে, যা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ। মঙ্গল তৃতীয় ঘরে অবস্থান করায় নতুন উদ্যোগ নেওয়ার সাহস এবং উদ্যম দেবে। আপনি যদি কোনো নতুন প্রকল্প শুরু করতে চান তবে এটি উপযুক্ত সময়। রাহু কি করছে? আপনার রাহু চতুর্থ ঘরে অবস্থান করায় কিছু আর্থিক অস্থিরতা বা অপ্রত্যাশিত ব্যয়ের আশঙ্কা থাকতে পারে, তবে এটি আপনার মানসিক চাপ বাড়তে পারে এই ব্যাপারগুলোতে। ঠিক আছে, তবে যথেষ্ট পরিমাণ উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই। শনির প্রভাব আপনার শনি দশম ঘরে থাকার কারণে কর্মক্ষেত্রে ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য পেতে পারেন, তবে শনি আপনার প্রচেষ্টায় পরীক্ষা নেবে। তো বিশেষ পূর্বাভাসে আমি বলতে চাই, বৃহস্পতির প্রভাব আয়ের নতুন উৎস তৈরি হবে। মঙ্গল ব্যবসায় নতুন উদ্যোগে সাফল্য দেবে। রাহুর প্রভাবে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে। শনি ধৈর্যের পরীক্ষা নিলেও কর্মজীবনে দীর্ঘমেয়াদী একটা স্থিতিশীলতা আনবে। তো বিশেষ পরামর্শ থাকবে, বৃহস্পতির শক্তি বাড়াতে প্রতি বৃহস্পতিবার হলুদ কাপড় দান করুন। রাহুর প্রভাব কমাতে কালো তিল দান করুন এবং বাজেট তৈরি করে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। তো আপনার উন্নতির সম্ভাবনা এবং আর্থিক পরিকল্পনা কি কি হতে পারে এই মাসে। তো বিশেষ করে এই মাসটি মেষ রাশির জন্য বেশ সম্ভাবনাময় একটা মাস, তবে কিছু জটিলতাও দেখা দিতে পারে। গ্রহগুলির শক্তি সঠিকভাবে কাজে লাগালে আপনার আয় এবং সঞ্চয় দুই বৃদ্ধি পেতে পারে। তো বিশেষ পূর্বাভাসে আমি যেটা বলতে চাই, বৃহস্পতি আপনার স্থায়ী সম্পত্তি বা জমি কেনা বেচায় লাভবান হওয়ার একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। মঙ্গল আপনার ব্যবসায় নতুন উদ্যোগ বা বিনিয়োগে সাফল্য সম্ভাবনা দেখা যাচ্ছে। রাহু ঋণ নেওয়ার আগে ভালোভাবে ভাবুন, কারণ এটি মানসিক চাপ আনতে পারে। শনি কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম আপনাকে আর্থিক স্থিতিশীলতা এনে দেবে। তো বিশেষ পরামর্শ এটাই থাকবে, বৃহস্পতির শক্তি বাড়াতে প্রতি বৃহস্পতিবার হলুদ ফল দান করুন। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য একটি বাজেট তৈরি করুন। সঞ্চয়ের উপরে বেশি গুরুত্ব দিন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। আপনার জীবনে কি কি চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে মোকাবেলা করে সমাধান আনতে পারেন। মাসটি যেমন সম্ভাবনাময় তেমন কিছু চ্যালেঞ্জও নিয়ে আসতে পারে। সম্ভাবনাময়ের সাথে আপনার প্রচুর পরিমাণ চ্যালেঞ্জও এই মাসে আসবে। বিশেষ করে রাহু এবং শনির প্রভাবের কারণে আপনাকে আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। তো বিশেষ পূর্বাভাসে আমি এটাই বলতে চাই যে অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা বেশি। এটি আপনার মানসিক চাপের কারণ হতে পারে। শনির প্রভাব কর্মক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা হতে পারে। সঠিক পরিকল্পনা ছাড়া কোনো আর্থিক পদক্ষেপ নেবেন না। মঙ্গল অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন এবং বিশেষ পরামর্শ এটাই থাকবে, রাহুর প্রভাব কমাতে শনিবার কালো তিল দান করুন। মঙ্গলের প্রভাব কমাতে মঙ্গলবার লাল চন্দন দান করুন এবং সব ধরনের বড় আর্থিক সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে ভাবুন। ঠিক আছে, তো এখন আমরা যদি কথা বলি আপনার সামাজিক সংযোগ এবং আর্থিক লাভ কোথায় কোথায় কিভাবে কাজ করতে পারে এই ব্যাপারগুলো। পরিবার এবং সামাজিক সংযোগ এই মাসে আপনার অর্থভাগ্যের জন্য যথেষ্ট সহায়ক এটা বিবেচনা করা যেতে পারে এবং বিশেষ পূর্বাভাসে আমি এটা বলতে চাই, পরিবারের কারোর পরামর্শ বা সহায়তায় আর্থিক লাভ হতে পারে। পরিবারের ব্যক্তিগুলো আপনাকে সহায়তা করবে বিভিন্নভাবে, আপনার আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা এই জন্য আছে। তারপরে সামাজিক নেটওয়ার্কিং বা কোনো ইভেন্ট আপনার পেশাগত জীবনে নতুন সুযোগ আনতে পারে। পরামর্শ বিশেষভাবে এটাই থাকবে যে পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা করুন এবং তাদের পরামর্শ নিন। সামাজিক সংযোগ বাড়ান এবং কর্মক্ষেত্রে নিজের নেটওয়ার্ক শক্তিশালী করুন। প্রতি বৃহস্পতিবার গুরুমন্ত্র জপ করুন। তো এভাবে আপনি প্রতি বৃহস্পতিবার গুরুমন্ত্র জপ করে আপনি কিছু পরিত্রাণ পেতে পারেন। ঠিক আছে, দেন আর্থিক স্থিতিশীলতার জন্য জ্যোতিষীর সমাধান। আর্থিক স্থিতিশীলতা কিভাবে আপনি নিয়ে আসতে পারেন। গ্রহগুলোর প্রভাব আপনাকে একদিনে সম্ভাবনা। আর্থিক স্থিতিশীলতার জন্য জ্যোতিষীয় সমাধান কি হতে পারে আপনার। গ্রহগুলোর প্রভাব আপনাকে একদিকে সম্ভাবনা এবং অন্যদিকে চ্যালেঞ্জ এনে দিবে, তবে সঠিক নিয়ম মেনে চললে এগুলো কাটিয়ে ওঠা সম্ভব। বিশেষ পূর্বাভাসে আমি এটাই বলতে চাই, বৃহস্পতির অনুগ্রহে আয় বৃদ্ধি পাবে। রাহুর প্রভাবে অপ্রত্যাশিত খরচ হতে পারে। তো বিশেষ পরামর্শ এই জন্য থাকবে, বৃহস্পতির শক্তি বাড়াতে প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরুন। প্রতিদিন সকালে হনুমান চল্লিশা পাঠ করুন। অপ্রত্যাশিত খরচ কমাতে আর্থিক পরিকল্পনা করুন। তো
বিশেষ দিন এবং আর্থিক কি কি সিদ্ধান্ত আপনার নিলে খুব ভালো হবে। তো মাসের কিছু বিশেষ দিন আপনার আর্থিক ভাগ্যের জন্য গুরুত্বপূর্ণ হবে। এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আপনি উপকৃত হবেন। তো বিশেষ পূর্বাভাসে আমি এটাই বলতে চাই, মাসের প্রথম সপ্তাহে বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে নতুন আয়ের সম্ভাবনা তৈরি হবে। তো মাঝামাঝি সময়ে রাহুর প্রভাবে অপ্রত্যাশিত খরচ হতে পারে। তো পরামর্শ এটাই থাকবে, শুভ দিনে বড় সিদ্ধান্ত নিন, যেমন বিনিয়োগ বা চুক্তি সম্পাদন। অশুভ দিনে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। এবং অর্থনৈতিক উন্নতিতে আপনার চূড়ান্ত কি নির্দেশনা আমি দিচ্ছি আপনাদের, এটা একটু বোঝার চেষ্টা করুন। বিশেষ করে সফল অর্থনৈতিক জীবনের জন্য ধৈর্য, সঠিক পরিকল্পনা এবং জ্যোতিষীয় নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিশেষ পূর্বাভাসে আমি এটাই বলতে চাই, ধৈর্য এবং ইতিবাচক মনোভাব আপনার আর্থিক উন্নতি দেবে। সঠিক নিয়ম মেনে চললে বৃহস্পতির অনুগ্রহে আয় বৃদ্ধি পাবে। প্রতি বৃহস্পতিবার হলুদ ফল বা কাপড় দান করুন। প্রতিদিন সকালে ধ্যান ও হনুমান চল্লিশা পাঠ করুন। তো এই মাসের সার সংক্ষেপ, যেটা আমি খুব সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিতে চাই, বিশেষ করে ফেব্রুয়ারি মাসে মেষ রাশির অর্থভাগ্য কিছুটা মিশ্র ফল দেখা যাচ্ছে। বৃহস্পতি আয়ের নতুন উৎস খুলে দেবে, তবে রাহু ব্যয়ের দিকে সতর্ক থাকতে বলছে। তো ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা অর্জন সম্ভব। তো শেষ কথা আমি এটাই বলতে চাই আপনাদেরকে, আজকের পর্বে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মেষ রাশির অর্থভাগ্যের এই বিশ্লেষণ যদি আপনার সাহায্য করে, তবে অবশ্যই আমাদের জানাবেন। ভবিষ্যতে আরো জ্যোতিষীয় বিশ্লেষণ নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।